বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ বাংলা নববর্ষর 1432। আমি মহিউদ্দিন মুকুল চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পয়লা বৈশাখের শুভ দিনের আপনাদের সকলের চলার পথে আরও সুন্দর আনন্দময় হোক। নতুন বৎসরে সকলের জন্য বয়ে আনক অনাবিল সুখ শান্তি, আরও সমৃদ্ধ ও পুরানো দিনের সকল দুঃখ কষ্ট ব্যথা ভুলে গিয়ে আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার দেশকে সামনের দিকে এগিয়ে যাই। আমি আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সফল চট্টগ্রাম যুবকদের আইকন জননেতা জনাব শাহিদ ভাইয়ের পক্ষ থেকে দেশবাসীকে আমি আবারও বাংলা নববর্ষের 1432-এর সকলকে নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তার সাথে সাথে আমরা আজকের এই পয়লা বৈশাখে আমরা শপথ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই বাংলাদেশের জনগণের ভোটের অধিকার, এই তাদের মালিকানা, জনগণের মালিকানা ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমাদেরকে যতদিন রাজপথে থাকতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের যতটি থানা এবং 43টি ওয়ার্ড সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে শাহিদ ভাইয়ের নেতৃত্বে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কারণ আমরা 17টি বছর একমাত্র জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আমরা আন্দোলন অব্যাহত থাকবে। এবং যারা বলেন যে এখন নির্বাচন দরকার নাই, আমি বলতে চাই তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্তি নাই, তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নাই, বিদায়ী তারা ভোটকে ভয় পায়। তারা পাটনায়া হলুদের মতন। আপনারা দেখবেন পাটনায়া হলুদ এমন একটি হলুদ, বাটলে এক কালার, তরকারি নানলে এক কালার, এবং এটি যখন সিদ্ধ করে এটা আরেক কালার। তারা ওইসব মানুষ যারা শেখ হাসিনার পেত্তারা, শেখ হাসিনা চলে গেল কিন্তু শেখ হাসিনার পেত্তারা এখনও দেশে রয়ে গিয়েছে। তারার এখন আমরা অনেকেই দেখতেছেন যারা আওয়ামী লীগ করতো, বাংলাদেশ স্বৈরাচার হাসিনার সাথে থাকে, যারা অন্যায় জুলুম করেছে, তারা এখন কোথায় আছে, কার সাথে আছে এবং তারা কি করছে এটা জনগণ অবশ্যই জানে এবং জনগণই ভোটের সময় রায় দিবে। তাদের উচিত বিচার, উচিত জবাব জনগণে দিবে। আমরা যে 31 দফা আমাদের কর্মশালা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা 31 দফা বাস্তবায়ন করতে আমাদের যা যা করণীয় আমরা করব ইনশাল্লাহ। এবং আমি মনে করি, আবারও বলছি, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত আছে, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবার, তারা কোনো সময় অত্যাচার জুলুম করবে না, নির্যাতিত করবে না, মানুষের হক মারবে না, মানুষের সাথে ঝগড়া বিবাদ করবে না। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ, তারেক জিয়ার নির্দেশ, আমরা জনগণের ঘরে ঘরে পৌঁছতে হবে, জনগণকে আমাদের সাথে সম্পৃক্ত করতে হবে, জনগণকে নিয়ে আমাদের শক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তি, জনগণের শক্তি। আমরা কোনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় কোনো সময় আসি নাই। আপনারা জানেন এই বাংলাদেশ যখন সংকটে পড়েছে তখন এই বিএনপির কাজ লেগেছে। যেমন হলো 1971 সালে বাংলাদেশের একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই এই দেশে স্বাধীনতা ঘোষণা করেছিল। তখন কিন্তু শেখ মুজিবুরের সাথে
মন্ত্রণালয়ের মন্ত্রী পরিষদের অনেকেই ছিল, তখন কেউ কিন্তু স্বাধীনতা ঘোষণা করেনি। একমাত্র ক্যান্টনমেন্ট থেকে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ ঘোষণা করেছিলেন। আসেন 1991 সালে যখন ওই স্বৈরাচার এরশাদ সরকার দেশের ভিতরে স্বৈরাচার ক্ষমতায় দখল করেছে, তখনও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশ উদ্ধার হয়েছে স্বৈরাচার হাত থেকে। আবার যখন ওয়াজেদ হাসিনার সরকার এই দেশকে স্বৈরাচারে পরিণত করেছে, এই দেশের জনগণের হক নিয়ে ছিনিমিনি করেছে, ভোটের অধিকার হরণ করেছে, ন্যায্য অধিকার হরণ করেছে, তখন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকুর রহমানের নির্দেশে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছিল এক দফার দাবিতে। আপনারা অনেকে দেখেছেন, ছাত্র জনতার যখন আন্দোলন শুরু হয়েছে, অনেক ছাত্র নেতারা বলেছিল যে আমাদের আন্দোলন শেষ হয়ে গেছে। হারুনের হয়ে বাতের ঘরে বসে তারা বিমিং করেছিল সাংবাদিকদের কাছে যে আমাদের আন্দোলন আমরা সরিয়ে নিয়েছিলাম। তখন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবাররা রাজপথ ছাড়ে নাই। আমরা এক দফা আন্দোলনের মাধ্যমে তখন সকল ছাত্ররা মিলে, ছাত্র জনতারা মিলে এই হাসিনাকে আমরা পলাইতে বাধ্য করেছি। তাই আমরা বলবো বর্তমান সরকারকে, যারা এখন সরকারের দায়িত্ব আছেন, অবিলম্বে তালবাহানা বাদ দিয়ে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। আমরা জনগণকে সাথে নিয়ে ভোটের মাধ্যমে যেই সরকার গঠন করবে তাকে আমরা অভিনন্দন জানাবো। আমরা চাই একটি গণতান্ত্রিক সরকার, একটি গণতান্ত্রিক সরকারই পারে দেশের সকল সমস্যা সমাধান করার ব্যবস্থা করতে পারে। তাই আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাতে লক্ষ্যবদ্ধ হবেন এবং সন্ত্রাস যেই হোক সে কোনো দলের হতে পারে না, সে কোনো দলের লোক হতে পারে না। সন্ত্রাসী আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীরা মিলে দেশকে এবং জনগণের উন্নয়নমূলক কাজ করার ব্যর্থতা করে আমার বক্তব্য আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর খালেদা জিয়া জিন্দাবাদ।